হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আরংঘাটাতে যাব। আরংঘাটাতে যাওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যুগল কিশোরের মেলা শুরু হয়ে গেছে। এই মেলা পয়লা জ্যৈষ্ঠ থেকে শুরু হয়ে গেছে, মানে এটা 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত থাকবে, প্রায় এক মাস থাকবে। তাই আজকে সময় পেলাম, তাই আজকে যাচ্ছি। তা যাওয়ার আগে ছোটো মামিকে ফোন করেছিলাম, ছোটো মামি বললো যাবে, মানে কালকে রাত অবধি বলেছিল যাবে, কিন্তু আজকে সকালবেলা বলছে যাবে না, মানে কি একটা প্রবলেম হয়ে গেছে তার জন্য। তারপর বললো তানিকে নিয়ে যা, যেহেতু তানি দুদিন আগে গিয়েছিল, তাই আবার আমার সাথেই যাচ্ছে। ওর সাথে একবার কথা বলে নিয়েছিলাম তার যাওয়ার আগে। তারপর ও বললো কাইনারপুর স্টেশনের ওখানে দাঁড়াস, তারপর আমি চলে আসবো। তারপর ও ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে, ও আসেই না, প্রায় আধা ঘন্টা ওয়েট করাবো, তারপর ও আসলো। তারপরে এই যে এখন যাচ্ছি হচ্ছে আরংঘাটা মেলার উদ্দেশ্যে। এই যে চলে এসেছি এখানে। এখানে এসে স্কুটিটাকে এক সাইডে রেখে, মানে একটা গ্যারাজে রেখে ভেতরে প্রবেশ করছি। এই যে এখান থেকে শুরু, প্রায় অনেক দোকানপাট বসেছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট, ওপরে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি আর তানি ভিতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতেই পাচ্ছ ডান দিকে হচ্ছে সমস্ত দোকানপাট বসেছে, আর বাঁ দিকে রাইডগুলো বসেছে, মানে নাগরদোলনা, তারপরে আরও কী বেশ বাচ্চাদের ছোটো ছোটো রাইডগুলো সেগুলো বসেছে। তারপরে সামনে একটা ছোট গেট আছে, সেটা ধরেই ভেতরে প্রবেশ করব। এই যে এখানে লেখা রয়েছে প্রবেশ পথ। সামনে দেখতেই পাচ্ছ একটা গাছ দেখা যাচ্ছে, আসলে এই গাছটা হচ্ছে 3টে গাছ একসাথে, মানে 3টে গাছ বলতে বট, অশ্বত্থ আর বকুল গাছ। মানে এই 3টে গাছ প্রায় 300 বছর ধরে রয়েছে, মানে যবে থেকে এখানে মন্দিরটা স্থাপন করেছে তবে থেকে এই গাছটাই রয়েছে। আর এই মন্দিরটা স্থাপন করেছে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে কৃষ্ণনগরের যে রাজা, তিনি। তা তিনি এখানে এসেছিলেন, মানে 300 বছর আগে, মানে নৌকায় করে, সামনেই ঘাট আছে, ওই ঘাট দিয়ে এখানে এসেছিলেন। এখানে এসেই তারপর যুগল কিশোরের মন্দিরটা স্থাপন করেছিলেন। আর এই যে এখানে রয়েছে পরপর ঠাকুর, মানে আর মাঝখানের ঠাকুরটাই মেন, মানে যেই ঠাকুরটাই মেন। এখানে আরও অনেক ছোট ছোট শিলা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মন্দিরটা প্রায় 300 বছরের পুরনো, তোমাদেরকে আগেই বললাম। এখানে অনেক রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এখানে আগেও এসেছি, কিন্তু আমি এত জায়গা ঘুরে ঘুরে দেখিনি, এবার অনেক জায়গা ঘুরে ঘুরে দেখছি। এই যে এইখানে একটা ছোট্ট মন্দির আছে, দোতলায়ও আছে। দোতলায়ও আগের বার গিয়েছিলাম, হয়তো ঠিক মনে নেই আমার। এই যে সেই গাছ, এই গাছের নিচে অনেকেই বসে থাকে, বসে গল্প করে। তারপরে যে মন্দিরে এই যে এখানে সাইডে বসে অনেকে গল্প টল্প করে। তারপরে ওই যে দোতলার যে সিঁড়ি, অনেকে ওপরে যাচ্ছে, তারপর ওপর থেকে আবার দর্শন করে তারপরে চলে আসে। তারপরে আমরা পেছনের দিক দিয়ে এই যে ঘাটের ওখানে চলে আসলাম। ঘাটের এখানে এসে দেখছি যে অনেক দর্শনার্থীরা মানে স্নান করছিল। তারপরে এখানে দোকানপাট বসেছিল সাইডে, মানে ডান দিকে। আমি এই সাইডে আগে আসিনি, মানে আগের বার আমি এতটাও ঘুরিনি। আমি সামনে একটু রাধাকৃষ্ণের দর্শন করে চলে গেছিলাম, এইবার পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পুরোটা ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের জন্য। আর তারপরে এই যে আবার পিছন থেকে চলে আসলাম সামনে, তারপরে এখানে এসে কয়েকটা ছবি তুললাম আমি আর তানি। ছবি টবি তুলে তারপরে চল এখন বাইরের দিকে যাই, মানে মেলাটা ঘুরে দেখি। তা আর বলছিলাম যে সামনে তো প্রচুর বার্থডে আসছে, চল দেখি কিছু নেওয়া যায় কি না। তারপরে কী আর দেখবো, মানে ওর তো সব কিছুই আছে, তারপরেও দেখি কিছু পাওয়া যায় কি না। তারপর মন্দির থেকে বেরিয়ে একটা ব্যাগের দোকান দেখতে পেলাম। এই ব্যাগের দোকানে একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু তানি বলছিল ওর ব্যাগ আছে। তারপরে আর কি নেওয়া যায়, তারপরে ওই যে সামনে বালিশগুলো দেখতে পাচ্ছ, বালিশও বলেছিলাম নেওয়ার জন্য। তারপরে আর কি ওটাও নিলাম না। তারপর মেলায় ঘুরতে ঘুরতে এই মা দুর্গার মূর্তিটা চোখে পড়লো। আমার এই মা দুর্গার মূর্তিটা খুব পছন্দ হয়েছে, এছাড়াও অনেক মূর্তি রয়েছে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এই মূর্তিটা, মা দুর্গার মূর্তিটা কি সুন্দর লাগছিলো সামনে থেকে। তারপর তানি হঠাৎ করে বলতে কি এই দেখ জাদু। তারপর আমি কি কোথায় কোথায়, এই দেখ। তারপরে আমি বলছি জাদু নিবি, বলছে না নেবো না। তারপরে ওর তো আরও পছন্দ হবে না পুচুর, মানে পুচুর জন্য অন্য কিছু দেখতে হবে। যতই যাই বলুক, আমার এই মা দুর্গার মূর্তিটা ভালো লেগেছে। তারপরে এই যে চলে আসলাম আয়নার দোকানে। এখানে এত আয়না, এই আয়নার মাঝখানে আমার ওই লাভের আয়নাটা খুব পছন্দ হয়েছিল, কেউ যদি গিফট করতো না খুব খুশি হতাম, কিন্তু এগুলো ওল্ড হয়ে গেছে, এখন আর না দিলেও চলবে। তারপরে আবার এই সাইডে চলে আসলাম, এই যে পেছন সাইডে, মানে ঘাটের দিকে চলে আসলাম ঘুরতে ঘুরতে। এইখানে অনেক রকমের রাইড বসেছে, আর এই যে এই রাইডটা আমি নতুন দেখছি, চাঁদের মতো, জানি না এটাকে কি বলে। তারপরে ওই যে ওখানে চলে গেছে তানি কৌটো কিনতে,
মানে মামি ফোন করেছে, ফোন করে বলছে কয়েকটা কৌটো কিনে নিয়ে আসতে। তারপরে ওর কৌটো কেনা শেষ হওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মানে প্রায় অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টার মতো বাজে। আর পুজোর জন্য কিছু কেনা হয়ে গেছে, মানে যেগুলো কিনতে চেয়েছিলাম সেগুলো কেনা হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর আমি না যাওয়ার পথে না নাগরদোলনা খুঁজছিলাম, নাগরদোলনা কোন দিকে, তারপরে সামনে এই দেখো, মানে খুঁজেই যাচ্ছিলাম, দেখি নাগরদোলনা কোথায়, তারপরে সামনে রয়েছে নাগরদোলনা, আমি পেছনে পেছনে খুঁজছি। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন ফুচকাওয়ালা কাকু আমাদেরকে ডাকছিল ফুচকা খাওয়ার জন্য। তারপর আমরা বললাম থাক, আজকে আর খাবো না, অন্যদিন খাবো, আজকে বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। চলো, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই অল, সবাই খুব ভালো থাকবেন।